আমার মতো দুর্বল ছাত্র বাংলাদেশে মনে হয়েছিল না। আমার উস্তাদ আমার জন্য তাহাজ্জুদ পইরা পইরা কাইন্দা দোয়া করছে। এ বন্ধু স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, উস্তাদের দোয়া ছাড়া তুমি সফল হতে পারবে না। এ ভাই ভাইরে ধরে কান্দ, এ সন্তান বাবারে ধরে কান্দ, এ বোন মারে ধরে কান্দ। এমন কেউ আছে হুজুর আমার বাবা নাই, মাও নাই, আমি কার হাত ধরে কাঁদব? এমন কোন এতিম যদি এইখানে থাকো রে, আমি মুসাফির তোমার জন্য হাত দুইটা বাড়ায় দিছে। এই এতিম আয়না আমার হাতটা ধরে কাঁদবি। হুজুর গো আমার বাবাও নাই, মাও নাই, আমি আপনার হাতটা ধরে কাঁদব। এমন একটা এতিম দেখি না হুজুর গো, ছোটবেলায় বাবা হারাইছি। এ বন্ধু আয়না আয়না স্টেজে আমার হাত রাত দুই রাত পাগলের মতো কাঁদবে। এ বন্ধু বাবার মায়া বড় মায়ারি। এ বন্ধু আয়না আয়না, আহারে তোর বাবাটা ওই কবর থেকে বাবা তাকায় আছে। এ বন্ধু মা টাকা চায় না, কিছু চায় না। সন্তান যদি মার জন্য চোখের পানি ফেলা, ওগো আল্লাহ তুমি তাকায় দেখো না। এই টাঙ্গাইলের যুবক গুলি দাড়ি পাকনেওয়ালারা বাবা হারা পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ তাকায় দেখো, দাড়িগুলি সাদা হয়ে গেছে। এরপরেও বাবা ভুলে নাই, মা ভুলে না। আল্লাহ গো তুমি কান্নাগুড়ি কবুল করে দাও। ওগো আল্লাহ এদের বাবা মার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো, মাদ্রাসার ছাত্ররা কান্দে, এতিমগুলি কান্দে। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো। এ বন্ধু যার বাবা নাই সে বুঝে, যার মা নাই সে বুঝে। এ বন্ধু কাঁদতে সবাই পারে না, কাঁদতে পারে তারা জান্নাতি হবে যারা। এই দুনিয়াতে সমস্ত নবীরা কাঁদছে, সমস্ত সাহাবীরা কাঁদছে, আল্লাহরে পাইছে যারা কাঁদছে তারা। এ বাবা নাই মা নাই, চিল্লায়া জবানটা খুইলা খুইলা আমার আল্লাহরে ডাইকা ডাইকা কাঁদো না আল্লাহ। আর জোরে জবান খুইলা সবাই ডাক দেন না আল্লাহ। আরে বন্ধু শুনো, যেদিন এই মা বাবা চলে যাবে কেউ আমারে তোমারে জিগাইব না আব্বু কেমন আছো। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই রে, বাবার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু এটা শুধু আমার মা না, তোমার মারে জিগাই দিক, তোমার মা তোমারে বাইরে চয়ে ঘুমাইতে পারে না। এ বন্ধু এই মাটারে কোনদিন কষ্ট দিও না। আরে এমন একটা ছোট্ট মানুষ মা নাই। আল্লাহ তুমি বাচ্চাটারে কবুল করো আল্লাহ। মা নাই, ছোট মানুষ। আরে এমন ছোটবেলায় মা হারাইছে। এ বন্ধু এই সন্তানটা যখন বড় হবে, আরে মা খুঁজবো, কিন্তু কোনদিন মা কি জিনিস সেইটা সে বুঝবে না। এ বন্ধু আমি দোয়া করছি আল্লাহ এই সন্তানটারে জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি আলেম বানায় দিও, চিল্লায় বলেন আমিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, অনেকে নাম শুনছেন না?
আল্লাহর ওলি একদিন উনি ওনার প্রয়োজনে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এমন সময় এইদিকে কি আওয়াজ, এইদিকে একটু খেয়াল করুন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে উনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়েছে। এমন সময় সামনে তাকায় দেখে যে বাতরের আইল আছে না, আইল ক্ষেতের আইল, ক্ষেতের আইল দিয়ে কিন্তু দুইজন একসাথে ওভারটেক করে যাওয়া যায় না, এরকম আইলও আছে। দেখবেন একজনে কাটতে কাটতে একবার শান্তি তুলে দিছে, মানুষ যাইবো যে বাও নাই, এই জমিলিয়ে যাইবেন কই? আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমন এক রাস্তা দিয়া কোনো এক প্রয়োজনে রওনা হয়েছে। সামনে কুকুর, উনি কুকুর দেখা একটু থমকে দাঁড়ায় গেছে যে আরে কুত্তাও সামনে, আমি এখন এর শরীরের লালা যদি আমার শরীরে লাগে তাহলে তো শরীরে না পাবো। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করি শুনবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার প্রয়োজনে গন্তব্যের দিকে রওনা হলো। হাঁটি হাঁটি পা পা করে তিনি চলতে শুরু করলেন। এমন একটা রাস্তা দিয়ে চলতেছে যে রাস্তা দিয়ে দুইজন একসাথে হাঁটা যায় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন এমন সুড়ঙ্গ চিপা রাস্তা দিয়ে চলে, হঠাৎ করে নজর করে তাকায় দেখে ওনার সামনে দিয়ে একটা কুকুর আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই কুকুরটাকে দেখার পরে কেমন যেন একটু থমকে দাঁড়াইল, আর কুকুরটাও সামনের দিকে আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কুকুরটা যখন কাছাকাছি চলে আসছে, উনি কুকুরটার দিকে একটু পিছনে বেগ কইরা ওনার শরীরের কাপড়টা একটু গোছায় নিছে। বাবাজি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি রাস্তা ছেড়ে দিয়া নিজের শরীরের কাপড়টা যখন গোছায় নিছে, এমন সময় কুকুরটার জবান আল্লাহ খুলে দিয়েছে। এই কুকুর জবানটা কইলা ডাক দিয়া কই বাইজিদ তুমি আমারে বুঝি ঘৃণা করো, আমার দেখা তুমি রাস্তা ছেড়ে দিলা, তুমি আমার দেখা দূরে সইরা গেলা। এ বাইজিদ তোমার আছে আল্লাহ বানাইছে, আমারেও তো সে আল্লাহ বানাইছে। আমিও তো আল্লাহর একটা মাখলুক। এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দে কই কুকুর রে, আমি তোরে দেখা তোরে ঘৃণা কইরা আমি রাস্তা ছাইরা দিই নাই, আমি আমার কাপড়টা গুছাই নেই নেই। এ কুকুর শোনো শোনো, তোমার জিহ্বার লালা আমার শরীরে যদি লাগে আমার শরীরটা বড় নাপাক হয়ে যাবে, আমার দেহটা কাপড়টা পবিত্র হয়ে যাবে। এই জন্য আমি আমার শরীরের কাপড়টা গুছাই নিয়েছে। এবার কুকুরের জবান তো আল্লাহ খুলে রাখছে। কুকুর ডাক দিয়ে কই বাইজিদ আমি তোমার কাছে একটা মাসালা জানবার চাই, আমার জিহ্বার লালা যদি তোমার জামাই লাগে তাইলে কি জামা পবিত্র করার কোন সুরত আসেনি? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে কই কুকুর রে, তোমার আমার শরীরে যদি তোমার জিহ্বার লালা পড়ে পবিত্র পানি দিয়ে ধৌত করলে পবিত্র হয়ে যাবে, আর কোন নাপাকি থাকবে না। তুমি আমি আল্লাহর গোলামি করতে পারবা। এবার কুকুর ডাক দিয়ে কই বাইজিদ আমি আল্লাহর মাখলুক, আমার জিহ্বার লালা লাগলে
তোমার দেহের ভিতরে অপবিত্র হবে, কিন্তু যদি পানি দিয়া ধুইয়া ফালাও তোমার দেহটা পবিত্র হয়ে যাবে। কিন্তু ভাইজি তোমার কাছে শুনবার যে তোমার কলিজার ভিতরে, তোমার দেহের ভিতরে, অন্তরের ভিতরে সেই গুনার ময়লা তুমি ঢুকায়া রাখছ, যেই গুনাহ করে তোমার দেহটার অপবিত্র বানাইছ, এই দেহটা পানি দিয়া ধৌত করলে কি পবিত্র হবে নি? আল্লাহর ভাইজি এই কুকুরের কথা সেইটা কেমন যেন হতবম্ব হয়ে চোখের পানি সেইনা নিজে। আরে এই কুকুর না কি বলে, সত্যি সত্যি তো বলেছে আমার কলিজার ভিতরে যে গুনাহ আছে এই গুনার মহিলা তো দূর হবে না, আমার কলিজার গুণ, আমার অন্তরের পবিত্রতা পানি দিয়ে ধৌত করলেও তো পরিষ্কার হবে না। এই কথা শুই না পাইছি বুঝতামি আল্লাহর এই কুকুরের প্রতি কেমন যেন দুর্বল হয়ে গেছে। কুকুরের ডাক দিয়ে কই, কুকুর আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবার, কি করবার জোরে কই না, কি করবার চাই? আপনাদের কষ্ট হইতেছে, টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের চমচম খায় না আপনারা, শক্তি আছে না আপনাদের? বীর কাদের সিদ্দিকী আরো জানি কাটা কাটা আছে, ও মাওলানা ভাসানী, কত বড় মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গোলাম বানায় দেখ, বলেন আমিন। আমিন আরেকবার বলেন আমিন। ওনার অনেক খেদমত করছে, আমরা যাদের নাম নিতে নিতে মুখের ফেনা উঠায় বেলায়, এদের চাইতে হাজার গুণ অবদান রেখেছেন বাংলাদেশের জন্য মাওলানা ভাসানী। কিন্তু আমরা ওই যে আলেম যে হুজুর যে লিখে নিচে না ভাই, মাওলানা ভাসানীর অবদান ইতিহাস যদি পড়েন যুবক ভাইরা, এগুলো তো বিলীন করে দিছে। কারণ ভালো মানুষের ইতিহাস উপরে উঠাইতে চায় না, কারণ ভালো মানুষের তো উপরে উঠতে চায় না, নিজেকে গোপন রাখতে চায়। ভালো মানুষ নিজেকে গোপন রাখতে চায়। তবে তারাম হাজিরিন, কুকুর ডাক দিয়া কইতেছে, ও বাইজিদ বুস্তাবি কয় আমি আপনার লগে বন্ধুত্ব করবার চাই। কুকুর কয় না না, আপনার লগে বন্ধুত্ব করন যাইতো না, কারণ আপনি হইলেন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আপনার চাইতে দামি পৃথিবীতে আর কোন বস্তু আল্লাহ মানে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব। বলে আপনি এত বড় মানুষ, দেখবেন গরিব মানুষ যদি বড় লোকের বন্ধু হয় তাহলে সমস্যা হয় একটা। কি সমস্যা? দেখবেন গরিব যদি বড় লোকের বন্ধু হয়, 5 বন্ধু এক জায়গায় আড্ডা দিলে ওই গরিবটারে ডাক দিয়ে কইব, এ কলিমুদ্দিন সালওয়া। কথা ঠিক না? ঠিক তার বন্ধুত্বের মূল্য এই জায়গায়, কিন্তু বড় লোক বন্ধুরে চান দেব না। হ্যাঁ, কুকুর ডাক দিয়ে কই না, আমি একটা নাখান্দা গোলাম, আমি বড় পাপী, আমি বড় নাফরমান, আমার কোনো ঠিক ঠিকানা নাই, আমার কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই, আমার জিহ্বার লালা না পাক। আপনি এত বড় মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার লগে আমার বন্ধুত্ব যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কুকুরের বক্তব্য শুনে বড় আশ্চর্য হয়ে গেছে। এবার ডাক দিয়া কই, বাইজিদ বুস্তামি, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া সম্ভব নয়, তবে আপনার কাছে আমি একটা বিষয় জানবার চাই। ওগো আল্লাহর গোলাম, আপনি কি জান্নাতি হবেন নাকি এটা আমি জানবার চাই। বাইজিদ বুস্তামি কই, আমি জান্নাতি না কোথায় যাব এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই কথার ওয়ারেন্টি গ্যারান্টি আমার কাছে নেই। এবার কুকুর ডাক দিয়ে কই, তুমি জান্নাতি হবে কিনা এই কথাও তুমি বলতে পারো না এ বাইজিদ, কিন্তু তুমি জাহান্নামী হবে নাকি এটাও তো তোমার জানা নাই। তবে তুমি জান্নাতি হতেও পারো, আবার তুমি জাহান্নামী হতে পারো, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি তুমি কোনো সিদ্ধান্তই জানো না। আমি একটা কুকুর জেনে শুনে তুমি যদি জাহান্নামে হয়ে যাও, এমন মানুষের সাথে আমি বন্ধুত্ব করব না। তবে তুমি শুনে নাও এ বাইজিদ, তুমি শুনো, আমি আল্লাহর এমন একটা প্রাণী, আমারে আল্লাহ জান্নাতেও দিব না, আমারে আল্লাহ
জাহান্নামের ভিতরেও ঢুকাইব না, আমি হইলাম কুকুর। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই কুকুরের বক্তব্য শুনে বড় আশ্চর্য হয়ে গেছে। আরে কুকুরটা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, কিন্তু আমি মানুষ, যদি আল্লাহর গোলামি কইরা যদি যাইতে পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, অবশ্যই আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আর যদি আমার জীবনের গুনার ভুল ত্রুটি হয়ে যায়, হয়তোবা আল্লাহ আমারে জাহান্নামী বানায় দিবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি বুঝবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কুকুরের এই বক্তব্য শুনে বড় আশ্চর্য হয়ে গেছে। আরে এই কুকুর এমন একটা প্রাণী, এই কুকুর জান্নাতীও হবে না জাহান্নামীও হবে না। এজন্য আমি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানাইছে। আমি আপনি কইলাম আশরাফুল মাখলুকাত, আমার আপনার চাইতে দামি মানুষ এই দুনিয়ার জমিনে কেউ নেই। এজন্য বন্ধু, আমার আপনার চলতে হবে আশরাফুল মাখলুকাতের মতো, আমাকে আপনাকে চলতে হবে মানুষের মতো। এ বন্ধু, কুকুর যা মনে চাইতেই গরমে। এ বন্ধু, কুকুর 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 হারাম বোঝে না, হালাল বোঝে না। এ বন্ধু, কুকুর পায়খানা বোঝে না, আর বিরানিও চেনে না। এ বন্ধু, কুকুর যা মনে চাই তা খাবে, কারণ তার জন্য কোনো হিসাব নিকাশ নাই, তার জন্য জাহান্নাত জাহান্নাম নেই। কুকুর রাস্তাঘাটে জিনা করতে পারে, একটা মানুষ রাস্তাঘাটে জিনা করতে পারে না। এ বন্ধু, কুকুর হারাম খাইতে পারে, কিন্তু মানুষ হারাম খাইতে পারে না। কুকুর দানায় পেশাব করতে পারে, কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত কখনো দানায় প্রস্রাব করতে পারে না। এ বন্ধু, এই সমাজে যারা হারাম বোঝে না, এই সমাজে যারা সুদ ঘুষ জিনা বেবিচারে লিপ্ত থাকে, এ বন্ধু, যেই মানুষগুলি হারাম বোঝে না, আল্লাহ বোঝে না, একটু বইজা নিবে না। নামে মানুষ হইতে পারি, কিন্তু এই মানুষগুলি কুকুরের চাইতে অনেক কৃষ্ণ। জবান খুলে বলেন ঠিক না? নামে মানুষ হইতে পারে, কুকুরেও বিরানি দিলেও খাইব, পায়খানা পাইলেও খাইব। কথা ঠিক না? কুকুরের জিনা করার লাইগা, তার শারীরিক চাহিদা পূরণের লাইগা নির্ধারিত কোনো স্থান নাই, যেন মন চাই না। তাহলে আমাদের সমাজে যারা, তার নির্ধারিত কোনো আল্লাহর সীমাবদ্ধতার ভিতরে নেই, তার মানে এই মানুষটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, কুকুরের মতো চলা যাবে না, তার জন্য তো হিসাব নেই, তার জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ নেই। কিন্তু আমার আপনার হিসাবের কাঠগড়া আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার আপনার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, সব সময় আল্লাহর হুকুমগুলি মানবো, আল্লাহর বিধান মতো চলবো। কুকুরের কোনো হিসাব নেই। এ বন্ধু, তাদের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমার আপনার একটা সীমাবদ্ধ আছে। আল্লাহ আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামির ভিতরে সত্য ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, দায়িত্ব হচ্ছে নামাজ। নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ পড়া দরকার আছে না? মানুষ তো তখন হবে যখন সে নামাজি হবে। আশরাফুল মাখলুকাত তাকেই বলা হয় যেই মানুষের ভিতরে নামাজ থাকবে। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। জোরে বলেন, কারা কারা পড়বো না দেখি, পড়বো কারা কারা দেখি ইনশাল্লাহ। আল্লাহ যে হাতগুলি উঠাইলো, আল্লাহ গো, এই হাতগুলি কাবার গিলাপ ধরার জন্য কবুল কইরো। আল্লাহ যেই জবান দিয়ে আমিন কই, এই জবান দিয়ে হাজে আসওয়াতের পাথরে চুমা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ গো, আল্লাহ ও গো আল্লাহ, যেই কলিজা দিয়া তোমার ডাক দিল আমিন আমিন, আল্লাহ গো, এই কলিজার নেক মাখাসাত গুলি পূরণ কইরো। আমিনটা একটু জোরে কর না, আবার না আমিন। নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
নামাজ পড়বো ইনশাআল্লাহ। মরণ কার কখন আসে আমাদের কারো জোরে বলেন কারো কারো আপনারা নাম শুনছেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছিলেন? ওয়া শুনছেন না? এই বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল। কেউ বলতে পারবেন পাগলের নাম কি? বাহলুল পাগল। নাম কি? বাহলুল। সমাজের মানুষ তার দেখতে না পারলে এই পাগলটা বাদশাহ আবার ভালোবাসত। যদিও বাদশাহ খুব রাগান্বিত ছিলেন, কিন্তু বাহলুল পাগল হইলেও আমাদের সমাজে দেখবেন কিছু পাগল আছে। এই প্রজেক্টরের ভাই এরা আপনারা কাছাকাছি থাকবেন, প্রজেক্টরটা অফ হয়ে গেছে, একটু মেহরবানি করে আপনারা আসেন, মা বোনরা ভিতরে আলোচনা শুনতেছে, একটু দ্রুত প্রজেক্টরের ভাই একটু দ্রুত চলে আসেন। তো মুহতারাম হাজিরিন, দেখবেন আমাদের সমাজে কিছু পাগল আছে, দেখবেন এরা পাগল হলেও মাঝে মাঝে কথা বলে যে কথাগুলি একজন ইউনিভার্সিটির শিক্ষকের চাইতেও মনে হয় যেন দামি কথা। আছে না এরকম পাগল? অনেক পাগল আছে। বাহলুল এমন একজন পাগল, যদিও বাদশার রাগ অনেক ছিল, কিন্তু বাহলুল পাগলার জন্য বাদশাহ হারুনুর রশিদের দরজা সবসময় খোলা থাকতো। তেমনি দারোয়ানকে বলেই দিছে, বাহলুল যদি আমার কাছে কোনো সময় আসে দরজা খুলে দিবা, তার জন্য কোনো বাধা বাধ্যকতা নাই। একদিন বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারের সামনে হাজির। বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার কাছে একটা বস্তু, ছুরি না বা ছুরি, একটা বস্তু তারে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়া বলছে, বাহলুল তুমি যদি তোমার চাইতে নির্বুধ বুঝেন তো, জ্ঞানহীন, ব্যাককল, সোজা, তোমার চাইতে নির্বুধ যদি কাউরে পাও, এটা তুমি তারে দিয়ে দিবা। তে বাহলুল পাগলা এই জিনিস লইয়া বাড়িতে গেছে। মাঝে মাঝে বাদশার লোক দেখা হয়, বাদশাহ জিগায় কি ব্যাপার, এটা হাতে নিয়ে ঘুরতেছ, এই বস্তু এখনো কারো দেয় না। আমার চাইতে ব্যাককলার কেউরে পাই না, কার দিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলার হাতে একটা বস্তু উঠা দিল। এই বাহলুল, তুমি যদি তোমার চাইতে কোনো নির্মত কাউকে পাও, তাইলে তুমি এই বস্তুটা তার কাছে তুমি উঠা দিবা। বাবাজি, অত্যন্ত চমৎকার একটি বয়ান আপনাদের সামনে ধরছি, কেউ কারো দিকে কোনো নজর নেই। এই বয়ানের শেষে আমি ফিনিশিং করে দেবা। বাহলুল পাগলা বাদশাহ হারুনুর রশিদের কাছ থেকে এই বস্তুরা নিয়ে উনি ওনার গন্তব্যের দিকে রওনা। মাঝে মাঝে বাদশার সঙ্গে দেখা হয়, মাঝে মাঝে দরবারে আসে। বাদশা ডাক দিয়ে কই, বাহলুল এখনো তুমি বস্তুটা কাউরে দিতে পারলো না। এবার পাগলা ডাক দিয়ে কই, বাদশাহ আমি আমার চাইতে নির্বোধ কাউরে এখনো পাই নাই, এজন্য আমি দিতে পারি নাই। এইভাবে একদিন, দুই দিন না, দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে যায়, এবার হঠাৎ করে কিছুদিন যাবৎ বাহলুল পাগলা বাদশার দরবারে আসে না। একদিন বাহলুল পাগলার কানে কে যেন সংবাদ পৌঁছা দিল, এরে বাহলুল তোমারে বাচ্চা এত ভালোবাসে, তুমিও তো বাচ্চারে বড় ভালোবাসো, কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তোমারে তো একদিনও দেখতে পেলাম না, তুমি এখন কেন বাচ্চার কাছে যাও না? বাহলুল পাগলা বাদশার এই কথা শুই না, বাদশার অসুস্থতার কথা শুই না, একটা দৌড় দিয়া পাগলার পাগলা বাদশার রাজ দরবারে হাজিরা, বাদশার সামনে বসে গেছে। আপনার কি হয়েছে গো? বাহলুল পাগলার কথা শুইনা বাদশার কেমন যেন চোখের ভেতরে পানি টলমল করে। বাবাজি রে, বাদশার কাছে যাইয়া বাহলুল পাগলা কয়েকটা প্রশ্ন রেখেছে। এই প্রশ্নগুলির এক নাম্বার প্রশ্ন, আপনি কি কইছে, আপনার কোন দিকে রওনা হবেন আপনি? এবার বাদশা ডাক দিয়ে কই, বাহলুল
আমার পরপারের রাস্তাও তিনি গণে, আমি বুঝি পরপারের দিকে রওনা হয়ে যাব। এবার বাদশাহ এই কথা বলার পরে বাহলুল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, বাদশাহ রে, আপনি পরকালের দিকে রওনা হবে না, আপনি যে সফরে যাবেন ওই জায়গায় আপনি কতদিনের জন্য রওনা হবে না? বাদশাহ বাহলুল পাগলের কথা শুই না, বাদশাহটা দিয়ে কই পাগল, পরপারের সফর থেকে কেউ কোনোদিন ফেরত আসে না। এই সময়ের কোনো নির্ধারিত কোনো সময় নেই, যখন যায় আর কোনোদিন ফেরত আসে না। এই কথা শোনার পরে এবার তৃতীয় নাম্বার বাদশাহ, আপনি এত লম্বা সফরে যাবে না, আপনাকে কোনো সন্ন্যাসা বন্ধা আপনি কি নিয়ে যাবেন নে? এবার বাচ্চা কয় না রে পাগলা, ওইখানে কোনো সৈন্য নেওয়া যায় না, ওইখানে কোনো খাদেম নেওয়া যায় না। আরে মানুষ এত দীর্ঘ সফরে যাবেন, আপনাকে সেবা করার জন্য, রান্না করে খাওয়ানোর জন্য আপনাকে কোনো বাবুর্চি খাদেম নেবেন না। এবার ডাক দিয়ে কই পাগলা রে, ওই পরপারের পথে কোনো রান্নার বাবুর্চির প্রয়োজন হয় না, ওই পরে একাকিত্ব যেতে হয়, ওই সাথে কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কেউ যায় না, কোনো সঙ্গে যায় না। এবার বাগলুল পাগলা প্রশ্ন করি, বাদশাহ আপনি এত লম্বা সফরে যাবে না, আপনার রাস্তা পরিষ্কারের জন্য, আপনাকে প্রটোকল দেওয়ার জন্য আপনাকে কোনো বাহিনী নিয়ে যাবেন না? এবার বাহলুল পাগলার কথা শুইরা বাদশাহ কই পাগলা রে, ওই জায়গায় কেউ কারো সঙ্গে যাইতে পারে না, কোনো কিছুই নিতে পারে না, একাকিত্ব যাওয়া লাগে। এই কথা শুনি না, এবার বাহলুল পাগলার কথা শুই না বাচ্চা কেমন যেন ডাক দেয়া কই পাগলা রে, ওই পরপারের জিন্দেগিতে ওই দীর্ঘ জীবনে একাকিত্ব যেতে হয়, ওইখানে কাউকে নেওয়া যায় না। এবার বাহলুল পাগলা ডাক দিয়ে কই বাদশাহ এত লম্বা সফরে যাবেন, আপনি কোনো খাদিম নেবেন না, কোনো কিছুই প্রয়োজন মনে করেন না, আপনি প্রটোকলের জন্য কাউরে নেন না। কিন্তু দুনিয়াতে দেখলাম একদিনের জন্য কোনো জায়গায় ভ্রমণ করলে আপনার প্রটোকলের কোনো অভাব ছিল না। আরে বাদশাহ আপনি কোথাও গেলে 1 ঘন্টার জন্য গেলেও আপনার খাবারের জন্য বাবুর্চি নিয়ে গেছে না। আরে বাদশাহ রে, আপনি কোথাও 1 ঘন্টার জন্য গেলেও আপনার কাপড় চোপড় বহন করার জন্য লোক সঙ্গে তোরা হয়ে গেছে। বাদশাহ দীর্ঘ সফরে যাবে না, আজকে বুঝি কোনো কিছুই আপনি নেবেন না, আপনার সঙ্গে বুঝি সব কিছু আপনি রেখা একাকিত্ব চলে যাবে না। আরে বাদশাহ রে, এই যে আপনার বস্তুটা মনে আছে না আপনাদের, এই যে আপনার বস্তু আপনারে বুঝাই দিলাম, এই যে এতদিন পর্যন্ত আমি আমার চাইতে কোনো নির্বোধ আমি পাই নাই, আজকে আমার চাইতে নির্বোধ আমি আপনারে পাইলাম, এজন্য আপনার হাদিয়ার বস্তুরা আপনারে বোঝা দিলাম। আমার চাইতে নির্বোধ আপনি, বাচ্চা কই কেন রে, কি জন্য এই কথা বললে? এবার ডাক দেয়া কই বাদশাহ, দুনিয়াতে একটা দিন সফরে গেলে আপনার সঙ্গে কত লোক সামান্য নিয়ে গেছে, একদিনের জন্য কোথাও বের হইলে আপনার সঙ্গে খাবার নিয়ে গেছে রে বাদশাহ, কিন্তু এত লম্বা সফরের দিকে রওনা হবে না, ওই যে কবর, এই কবরের জন্য আপনি কিছুই করলেন না। এ বাদশাহ পরকালের জন্য আপনার জিন্দেগিতে এই দুনিয়াতে কোনো সামানাই বুঝি গুছার নাই। এ বাদশাহ আপনি ওই কবরে চলে যাবে না, ওই দীর্ঘ সফরে যাবে, যেই জায়গায় কেউ নাই ওই জায়গায় আপনি কাউরে নেবেন না, আপনি ওই জায়গার জন্য কোনো প্রস্তুতি নিলেন না। এ বাদশাহ আপনার মতো নির্বুধ এই দুনিয়ার জমিনে আর কেউ না। এ যুবক ভাইরা, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবারা, এ পর্দার আড়ালের মারা, এই কথা শুই না বাদশাহ হারুনুর রশিদা দাদা কইরা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আর কই বাদশাহ চোখের পানি ফলে কান্দে
আর কই পাগলা রে সত্যি কথাই বলছস আমার মতন নির্বোধার দুনিয়াতে কেউ নাই এক জাগানের ভাইরা বাবারা মারা এই দুনিয়াতে আমি আপনি বাড়ি করি গাড়ি করি জমি করি কিন্তু আমি আপনি মনে করি আমি সবচাইতে বড় সফল বন্ধু আমি পাঁচতলা করি বলেই দিয়ে বললি আপনি মনে করেন আপনি বুঝি বুদ্ধিমান আমি বড় টাকার মালিক হইতে পারলে মনে করি বুদ্ধিমান আমার গাড়ি হইলে মনে করি বুদ্ধিমান আমার আপনার ডাক্তার সন্তান যদি ডাক্তার হয় বড় সরকারি চাকরিজীবী হয় আমি আপনি মনে করি বুদ্ধিমান কিন্তু বাহলুল পাগলার বক্তব্য মতে ওই মানুষটাই সবচাইতে বড় বুদ্ধিমান আমার রাসূলের বক্তব্য তাই ওই মানুষ হইল সবচাইতে বড় বুদ্ধিমান যেই মানুষ দুনিয়ার চাইতে পরকালের চিন্তা বেশি করে ওই কবরের চিন্তা বেশি করে এ বাবাজি এই জন্য আমার আপনার জিন্দেগিটা শুধরানে এ বন্ধু বুদ্ধিমান হয়ে যাব এ বন্ধু দুনিয়া তো থাকার জায়গা না এই বাচ্চা হারুনুর রশিদ এত তো সম্পদ নেওয়া যাইতে পারে না এ বন্ধু সব কিছু পড়ে রয়েছে এ বাবা ভাই বা আমার আপনার সব কিছুই পড়ে থাকবে আমি আপনি চলে যাব আমার আপনার কোনো কিছুই তো থাকবে না এ বন্ধু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ আমার আপনার কাছে আসবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যত বিশাল মজবুত অট্টালিকা বানাইয়া এর ভিতরে যদি আমি আজরাইল থেকে বাঁচার জন্য এর ভিতরে যদি এই জায়গাতেও আজরাইল আসবে এ বন্ধু যেদিন আজরাইল ধরবে আমার আপনার কাছে মনে হইব এই দুনিয়ার কোনো কিছুই আমার আপনার আপন না এ বন্ধু কেউ আমার আপনার আপন নয় এটা কেমন করে বুঝাইলে বুঝবেন তবে 5-10টা মিনিট সময় আমাকে আপনাকে আমাকে দিবে না আমি আপনাদেরকে বলছি এই চক্করা যেদিন বন্ধ হয়ে যাবে আপনি মনে করেন সবাই যাদেরকে নিয়ে চাষ চলে আড্ডা দেন এ বন্ধু যাদেরকে নিয়ে রাত কাটা দিলেন সেই সন্তানের জন্য হালাল হারাম না বুঝা আপনি টাকা কামাইলেন এই সন্তানগুলিও আপনার আপন থাকবে না যেই বিবির প্রেমে পইরা মা বাবারে আপনি ভুইলা গেলেন এই বিবিটাও আপনার আপন থাকবে না যুবক ভাইরা বাবারা খুব খেয়াল করে কথাগুলি শোনা এই মুহূর্তে যদি আজরাইল আসে আমার তোমার কাছে যদি আজরাইল আসে আমি তুমি দেখবো সবাই পর এই দুনিয়াতে কেউ আমার আপনার আপন নয় এ বন্ধু মসজিদের বাইকে এলার হয়ে যাবে এই টাঙ্গাইল আপনাদের সদরের মসজিদে মাইকিং হবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মারা গেছে এ বন্ধু প্রচন্ড শীত এই শীতের ভিতরে আপনার 5 তলা বাড়িতে মরণের পরে আর ঢুকাইব না এ বন্ধু লক্ষ টাকার খাট বানাইছে না এই খাটের ভিতরে শোয়াইব না এ বন্ধু মসজিদের পালকিটা আমার আপনার দরজার সামনে হাজির সেই কাটকিতে রিকশাওয়ালা পাগলেও শোয় আমি মাওলানারও সেও খাটে শোয়া দিবে আপনি শিল্পপতিরেও সেই খাটে শোয়া দিবে এ বন্ধু আমি আপনার তাকায় দেখব সব মানুষগুলি কেমন যেন পড়া এ বন্ধু এত মায়া এই সন্তানের প্রতি তুমি দেখাইলা এই সন্তান ডাক দেয়া কইব না আমার আব্বার এই খাটে শোয়াইও না এই পালকির ভিতরে আব্বার ঠান্ডা লাগবে আমার বাবার একটা জাজিম দিয়া দাও এই কত সন্তান বলবে না আপনার প্রাণের কলেজার টুকরা বিবি জীবনে কোনোদিন শরীরে ঠান্ডা লাগতে দেয় না বন্ধু চলে ধুইরা যারে ঘুমাইছে এই বিবিটাও কইব না আমার স্বামীটার মাথার নিচে একটা বালি দাও আমার স্বামীটার একটা জাজিম দিয়া দাও এই কথা কারো জবানে আইব না এ বন্ধু কারো দিলে মায়া নাই আপনি একটা পাতলা চাদরের উপরে শুইয়া আর একটা পাতলা চাদর দিয়া ঢেইকা এইভাবে আপনারে বাহিরে পালায় রাখবে আমি মাওলানারেও বাহিরে পালায় রাখবে এ বন্ধু সকাল হয়ে যাবে
এলাকার মানুষগুলি দৌড়ায় আইবা। এ বন্ধু বুকের চাদরটা সরিয়া একটা নজর তাকায় দেখবার কইব, হারে গতকাল কেউ না মাহফিলে বয়ান শুনলা, একসঙ্গে পাটনা দিলাম, এই মানুষটা কেমন কইরা চলে গেল। এমন কারো দিলে মায়া লাগবো, কারো চোখে পানি আইব, আবার কারো দিলে মায়া লাগবো না, সবাই যার যার কাজে চলে যাবে। এ বন্ধু তুমি কার মায়ে পইরা আল্লাহরে ভুইলা গেল, কার মায়ে পইরা তুমি নবী ছাইরা দিলা। এ বন্ধু বুঝা বুঝা বুঝা, ওই দিন তুমি তাকায় দেখবা তোমারে বিদায় দেওয়ার লাইগা এলাকার মানুষের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এ বন্ধু সন্তানটাই সদরের বাজারে সকাল বেলা দৌড়ে যাইব আমার আপনার লাইগা 3 টুকরা কাপড় কেরনের লাইগা। এ বন্ধু যেই ভাইটারে বুকে পিঠে কইরা মানুষ বানাইলা, এই ভাইটা কোদাল নিয়ে দৌড়ে যাইবা আমার তোমার লাইগা জঙ্গলে ঘর বানাইবার লাইগা। এ বন্ধু এমন জায়গায় ঘর যেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই। এ বন্ধু এমন জায়গায় ঘর খরণ করবে। এ বন্ধু আমি তুমি তাকায় দেখবা আপন ভাই বন্ধু চাচা দা খন্তা নিয়ে বাঁশ কাটনের লাইগা দৌড়ায়। এ বন্ধু আমি তুমি তাকায় দেখবা উঠানে পুরুই পাতার গরম পানি আমার তোমার জীবনের শেষ গোসল দিয়া দিবে। এ বন্ধু গোসল দিবে, এই দামি দামি কাপড় শরীরে থাকবে না। এ বন্ধু পাতলা কাপড় গুড়ি পড়িয়া জানাজাটা শেষ কইরা এ বন্ধু তুমি কারে আপন ভাবো, তুমি তাকায় দেখবো যে মানুষগুলা তোমারে বেশি মায়া করদ, তুমি তাদেরকে বেশি মায়া করদা। এই আপন মানুষগুলো কইবুট না আমার চাচার লাশের ডান পাশে আমি ধরবা, তোমার সন্তান কইব আমি বাম পাশে ধরবা। আপন মানুষ গরিব মায়া ছাইরা দিয়া আমারে আপনারে কাঁদি কইরা দিয়া ওই যে গুরুস্থান যেই জায়গায় আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই গুরুস্থানে গর্তের পাশে নিবে। এ বন্ধু আপন মানুষটা আমারে আপনারে বুকে জড়ে ধইরা দুইজনে মিলাম মাটিতে শোবে। এ বন্ধু কেমন জায়গায় শোবে, বৃষ্টির দিনে যেই জায়গায় পানি থাকবে। এ বন্ধু প্রচন্ড শীতের দিনে ঠান্ডা লাগবে। আরে বন্ধু কারে দিলে মায়া নেই, কারো দিলে কোনো প্রশ্ন উড়ায় আমারে তোমারই রেখা পাষাণের মতো উপরে উঠা। এ বন্ধু পরে বাঁশ গুড়ে দিবে আমি তুমি তাকা দেখবো বিন্দু বিন্দু আলো দেখা যা, হঠাৎ করে চাটাই দিবে আবার দেখবো ধাপ ধাপ কইরা মাটি দিবে। এ বন্ধু কোন বন্ধু রে বন্ধু বাড়া, এ বন্ধু কারে তুমি আপন ভাবা। এ আপন মানুষ গরিব মাটি দিয়া এ বন্ধু সবাই চলে যাবে। বাবাও নেই, মাও নেই, ভাই নাই, সন্তান নাই, বন্ধু নেই, মেয়ে নাই, মা নাই। এ বন্ধু আমি মাওলানা একা, আপনি আপনার গুরুস্থানে একা। এ বন্ধু কবরটা পুরো অন্ধকার, আমি আপনি তাকায় দেখব আমার আল্লাহ ওই কবরে একজন ফেরেশতা পাঠায় দিবে। আমার আপনার কাছে প্রশ্ন আসবে 3টা। 1 নম্বর প্রশ্ন আমার রব্বুকা, তোমার রব কে? এ বন্ধু যদি আমি আপনি তওবা করে যাইতে পারি অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো ইসলাম। এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবী কে? আমি আপনি যদি তওবা করে যাইতে পারি আমি আপনি জবাব দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তারা এই দুনিয়াতে চোখের পানি পড়া গুনার জন্য তওবা করবে যারা। এ বন্ধু তওবাকারীরা এই 3 প্রশ্নের জবাব দিয়া দিবে। আল্লাহর নবী বলে
কবর জান্নাতের বাগান, আল্লাহ জান্নাতের গালিচা বিছা দিবে, জান্নাতের দরজা কবরের সংযুক্ত হয়ে যাবে। এ টাঙ্গারের ভাইরা, আর যদি জীবনের গুনাহ নিয়া আমি আপনি যদি তওবা ছাড়া ওই কবরের বাসিন্দাটা হয়, আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? এ বন্ধু আমি মাওলানা, এ বন্ধু 17-18 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, এ বন্ধু হাজার কোটি কোটি বার বলেছি আমার রব আল্লাহ। 7 বছরের বয়ানে হাজার হাজার বার বলেছি আমার রব আল্লাহ। কিন্তু বন্ধু শোনো, আমি মাওলানাও যদি তওবা ছাড়া, আমি মাওলানাও যদি গুনাহগার হয়ে কবরে ঢুকি, ওই দিন আমি মাওলানাও জবাব দিতে পারবো না। ওই দিন আমি বলবো লা আদিরি, আমি জানি না আমার রব কি। এ বন্ধু আপনিও যদি গুনাহগার হয়ে যান, আপনিও বলবেন জানেন না। আল্লাহর নবী বলে দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবেন নবী কে? আমি আপনি বলবো জানি না। এ বন্ধু গুনাহ নিয়ে তওবা ছাড়া ওই কবরে যাবে যারা, 3 প্রশ্নের জবাব দিতে পারবে না তারা। আমার নবী বলে যখনই প্রশ্নের জবাব দিতে না পারবো, 1 সেকেন্ডেও দেরি হবে না, কবরের 2 পাশের মাটি গুলি পাশানো হয়ে যাবে। এ টাঙ্গাইল সদরের বন্ধু, বাবা, ভাই, মা, বোন, কথাগুলি দিলের কান লাগায় শুনো, আর মনটারে বুঝাও মনে। এই কবরেও তো আমি যাব, কত গুনাহ করছি, কত নাফরমানি করেছি। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, এ বন্ধু 1 সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ কবরের 2 পাশের মাটি গুলি পাশার হয়ে যাবে। নবী বলে এমন জোরে একটা চাপ দিবি, এই পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুকে যাবে, অর্থাৎ আমার পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের সাপগুলি ঢুকা দিবে। এ বন্ধু দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে আমি তুমি ওই রাস্তা দিয়ে যাই না, আমার আপনার ঘরে সাপ থাকলে ওই ঘরে আমি আপনি কোনদিন ঘুমাই না। এ টাঙ্গাইলের বাবা, ভাইবা, একটু ঠান্ডা মাথায় বুঝো বুঝো বুঝো, আর চিন্তা কইরা একটু ভাবো, এই মুহূর্তে যদি আমি আপনি গুনাহগার হইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যায়, এ বন্ধু আল্লাহর নবী বলে জাহান্নামের সাপ আমার আপনার পুরা দেহটা পেঁচাইয়া, এ বন্ধু কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনার কামড়ায় কামড়ায় উপরে উঠাবে। এ যুবক, এ বন্ধু কত দামি দামি খাবার খায়, এই দেহটারে যত্ন করি। আল্লাহর নবী বলে আমি আপনি যদি তওবা ছাড়া কবরে যায়, আমার আপনার নাক দিয়া কান দিয়া বিচ্ছু ঢুইকা আমার আপনার এই দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে। এ বন্ধু, কোন বন্ধুরে বন্ধু বানাইলা? এ বাবা, কোন সন্তানের জন্য হারাম পথে চললা? এ বন্ধু, কোন দুনিয়ার মায়ে পয়রা নামাজ ছেড়া দিলা? এ মা, বোন, যুবক, কোন দুনিয়ার মায়ে পয়রা আল্লাহ ভুইলা গেল? আমি 100 বছর পরের কবরের কোন গল্প বলছি না। এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দুয়ারে আসে, 1 ঘন্টার ভিতরে আমি আপনি যেই কবরে যাব, এ বন্ধু ফজরের আগে আমি আপনি যেই ঘরে যাব,
সেই ঘড়ির গল্পটা আপনাদের সামনে বলছি। এ বাবা ভাই, জীবনে কত গুনাহ করেছে, একটু চক্ষুরা বন্ধ কইরা কলিজার দিকে দেখিয়া মনটারে বন্ধ করির মন, জীবনে কত গুনাহ করছ, তোর চোখে পানি নাই, জীবনে কত নাফরমানি করছ, তোর কলিজা পাথর হয়ে গেছে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, দুনিয়াতে কাঁদলে কোনো লস নাই, কারণ দুনিয়াতে আমার আল্লাহর নবী বলে গুনার দিকে তাকায় যদি কাঁদতে পারে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বন্ধু, দুনিয়াতে আমার আল্লাহর কত মায়া। এ বন্ধু, আজকে তোমার আমার চোখে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কাঁদবো। নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ায়া যাবি। আল্লাহর নবী বলে শরীরের রক্তগুলি চোখ দিয়ে পড়বে, কিন্তু ওই দিন আমার আল্লাহর কোনো মায়া নাই। ওই দিন আমার আল্লাহ হয়ে যাবে কাহার। আজকে আবার আল্লাহ রহমান, এরপরেও টাঙ্গাইলের মানুষ তুমি আল্লাহরে চিল্লা না। আমার আল্লাহ আজকে তোমার ডাকে গোলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এ টাঙ্গাইলের ভাইরা, আজকে আমার আল্লাহ তোমারে কইলা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ টাঙ্গাইলের বন্ধু, আজকে আমার আল্লাহ তোমারে কই গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এ বাবা ভাই, আমার আল্লাহ তোমারে কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ টাঙ্গাইলের বাবা ভাই, আমার আল্লাহ আজকে কত মায়া কইরা আমারে তোমারে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু। হে মানুষ, এরপরে আল্লাহরে চিনি না, আমার আল্লাহর কত মায়া। আজকে আমার আল্লাহ আমারে তোমার ডাকে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ আজকে ডাক দেয়া কই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এত নাফরমানি করি, এরপরে আল্লাহ কই গোলাম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহর কাছে মাফ চাবি, আল্লাহ মাফ করে দিব। এ বন্ধু, আমার আপনার দিলে দয়া নেই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই। এ বাবা ভাই, দাড়িগুলি সাদা হয়ে গেছে, চোখের পানি পালায় কাঁদো। এ যুবক কাঁদো, মা কাঁদো, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আমার আল্লাহরে পাওয়া যায় না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, বুঝো আজকে আমার আল্লাহ রহমান, কিন্তু এক ফোঁটা চোখের পানি ফালাইনি গুনাহ মাফ। কিন্তু বন্ধু, ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবে কাহার, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে যাবে। এরপরেও আল্লাহর দিনে কোনো মায়া নাই, নাই রে। আল্লাহর নবী বলে জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পড়বে। এ বন্ধু, মাথার চুল থেকে পায়ে পতালু পর্যন্ত পুরা দেহ
দেহটা পুইরা আঙ্গার হয়ে যাবে, কলিজাটা পুইরা ছাই হয়ে যাবে, এরপরেও কোনো মায়া নেই। পিপাসা পিপাসা ক্ষুধার যন্ত্রণা। আমার নবী বলে জাহান্নামের ভিতরে এইভাবে আসমানের দিকে জাহান্নামীরা আগুনের ভিতরে পইরা পইরা চিৎকার কইরা কইরা কাঁদব, ওগো আল্লাহ এক ফোঁটা পানি দাও, কলিজাটা ঠান্ডা বানা, ওগো আল্লাহ আর তো সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলে ওই আমার আল্লাহর দিলে কোনো মায়া হইব না। আমার আল্লাহ ফেরেশতারে কইবই, ফেরেশতারি এই নাফরমান গোলারে আমি কত ডাকছি, আমি আল্লাহ গভীর রাতে ডাকছি, গোলাম গুনাহ করছস, আমি আল্লাহর কাছে কাঁদ, আমি আল্লাহ মাফ করু। এরা কাঁদে নাই, মাহফিলে বৈশাও তওবা করে রে। এ ফেরেশতারা নাফরমান গুলোরে পানি দিস না। এ বন্ধু হাজার হাজার বছর আবার কাঁদবি, আল্লাহ কইব না না এদেরকে এক ফোঁটা পানি দিবি না, আবার হাজার হাজার বছর কাঁদতে থাকব। আহারে ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি তো মনে করি যদি আমি মাওলানা ওই দিন আমি ওই কাঠগড়ায় দাঁড়ায় যাই। দুনিয়াতে বিপদে পড়লে বাবা মা চাচা বন্ধু কত মানুষ পাওয়া যায়, কিন্তু ওই দিন বাবাও নাই মাও নাই কেউ নাই। আল্লাহর নবী বলে হাত উঠায় কাঁদবি, চোখের পানি গুলি শেষ, শরীরের রক্ত গুলি চোখ দিয়া বায়া বায়া পড়বে, কিন্তু বন্ধু ওই দিনও আমার আল্লাহর দিলে মায়া নাই। আমার আল্লাহ কইব এ জাহান্নামী ফেরেশতা যা যা, ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষ, জাহান্নামের আগুনের গরমে টকবক টকবক কইরা ফুটতাছে, যা ওই গরম পুষ রক্তগুলি জাহান্নামীদের সামনে পেশ কইরা দে। এ বন্ধু আল্লাহর নবী বলে ওই দিন এমন গরম পুষ, এমন গরম, এমন দুর্গন্ধ, পচা রক্ত পুষগুলি জাহান্নামীদের সামনে পেয়ালাই কইরা হাজির কইরা দিবি। হাজার হাজার বছরের পিপাসা, কোটি কোটি বছরের ক্ষুধার যন্ত্রণা, গরম না ঠান্ডা দেখার সময় নেই। নবী বলে হাতে নিয়া যখন মুখে ঢাইলা দিবি, এ বন্ধু জিহ্বা ঠোঁট গুলি গইলা গইলা জমিনে পইরা যাবি, আর সেইটুকু ভিতরে যাইব আল্লাহ নবী বলি নারী বুড়ি গুলি গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া বাহির হবে, এরপরেও আমার আল্লাহর দিলে কোনো ওই দিন মায়া নাই। এ বন্ধু দুনিয়াতে কাঁদলে লাভ আছে, লাভ আছে। এ বন্ধু কাঁদু, চিল্লায়া চিল্লায়া সাহাবীরা নবীর সামনে বৈশা কাঁদত। এ বন্ধু সাহাবীরা যখন কবরের বয়ান শুনতো, আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, এ বন্ধু আমি আপনি সর্বনাই পাগল দেখলে মনে করি এরা পাগল না না না। এ বন্ধু উজানির কান্না দেখলে মনে করি এরা পাগল না না না। আমার নবীর সাহাবীরা পাগল হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন। এ বন্ধু জাহান্নামের ভয়ে যে অন্তর কাঁদে,
আমার আল্লাহ অন্তর জাহান্নামের আগুনে দেয় না। এ বন্ধু আজকের মজলিসে তওবার নিয়তে কেউ কারো দিকে তাকায়ও না। এ বন্ধু দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমি আল্লাহরে তিনটা ডাক দিব তওবার নিয়তে। তুমি তোমার কলিজার গুনার দিকে তাকাইয়া চোখের পানি ফলাইয়া পাগলের মতো মায়া কইরা আমার আল্লাহরেও তিনটা ডাক দিবা, হাতগুলি উঠাও না। এ বন্ধু জবানের যত আওয়াজ আছে, কলিজায় যত মায়া আছে, এ বন্ধু জবান খুইলা প্রথম ডাক দাও না আল্লাহ। এ টাঙ্গালের ভাইরা কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দে, বাবার দিলে বড় মায়া হয়। আবার যখন আম্মা আব্বা কয়া ডাক দে, এ বন্ধু আরো মায়া বাড়ে। আবার যখন ডাক দে বাবার কাছে, যদি সন্তান যদি কাছে থাকে, এ বন্ধু 70 বছর ভুল কইরাও যদি বাবার কাছে যে আব্বা কয়া কয়া আব্বু আমি ভুল করছি, বাবার চোখের পানি চাইরা কয়া বুড়ি তুই আমার কলিজা চিরা ধন, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। এ বন্ধু এত মায়া যদি বাবার ভিতরে থাকে, এত দয়া যদি মার ভিতরে থাকে, যে আল্লাহ রহমান, ওই আল্লাহরেও যদি ডাকো, আল্লাহর তো মায়া বেশি, জবানটা খুইলা হাত আসমানের দিকে বাড়াইয়া আমার আল্লাহরে তিনটা ডাক দিব চিল্লায়া চিল্লায়া। 1 নাম্বার ডাক দেও তো দেখি আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, এই টাঙ্গাইল সদরের বাপ ভাইরা পর্দার আড়ালের মারা গুনার জন্য তোমার নিয়তে কান্দে আর তোমারে ডাকে। আল্লাহ তোমার কি মায়া হয় না? এ বাবা ভাই এখনো বুঝো, আর কলিজার দিকে চক্ষুটা বন্ধ কইরা থাকো। এ যুবক 25, 30, 50, এ বাবা 70 বছর মা বউ জীবনের ডায়েরিটা খুইলা গুনার দিকে তাকাইয়া তোমার মনে জিগাও মন, জীবনে কত গুনাহ করছো তোর চোখে পারি না। এ বন্ধু দ্বিতীয় ডাকটা দেও না আল্লাহ। এ বন্ধু তৃতীয় শেষবারের মতো দেখি কাঁদতে পারো কিনা, মায়া লাগায়া আমার আল্লাহরে ডাক দেও না আল্লাহ। ওগো আল্লাহ, যে হাতগুলি বড় কাঁদি, এই হাতগুলির গুনাহ মাফ কইরা দিও। ওগো আল্লাহ, যে জবান দিয়া তোমার ডাকে, এই জবানের গুনাহ মাফ কইরা দিও। ওগো আল্লাহ, যে জিহ্বা দিয়া ডাকে, জিহ্বার গুনাহ মাফ কইরা দিও। ওগো আল্লাহ, যে চোখ দিয়া পানি পড়লো, চোখের গুনাহ মাফ কইরা দিও। ওগো আল্লাহ, যে পা দিয়া হাইটা হাইটা কোরআনের ময়দানে বইলো, এই পায়ের গুনাহগুলিও মাফ কইরা দিও। যে অন্তর দিয়া বুইঝা কাঁদলো, এই অন্তরের গুনাহ তুমি মাফ করে দিও। চিৎকার দিয়া বলেন আমিন। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, আমি জানি না এই মজলিসে কত মানুষ চোখের পানি ফেলায় কাঁদছে। এ বন্ধু, কান্নার মজলিসের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এ যুবক, কিন্তু একটা ব্যক্তির দোয়া আজকেও কবুল হবে না, যেই সন্তান তুমি বাবারে কষ্ট দাও। এ যুবক, যে মারে কষ্ট দাও, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবক, কেন তুমি মারে কষ্ট দাও? আমি 5টা মিনিট তোমার মাকে তোমারে চিনা। এ যুবক, মা নাই, যার নাই তারে জিগায় দেখবা মা কি সম্পদ।
সম্পদ। এ বন্ধু বাবা কি দামি সম্পদ, যার নাই তারে জিগায় দেখো। এই জন্য বন্ধু মারে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক তোমার মারে তুমি চিনো, যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, এইটা হইল তোমার আমার মা। এ বন্ধু তোমার মারে তুমি চিনো, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। এ বন্ধু তোমার মারে তুমি চিনো, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এ বন্ধু তোমার মারে তুমি চিনো, যেই মা তোমারে দুনিয়াতে আনতে যায়া ডাক্তার কইছে দুইজন বাঁচবো না, একজনকে বাঁচানো যাবে। আমার তোমার মা কইছে আমি বাঁচতে চাই না, আমার সন্তানটারে বাঁচায় রাখো। এ বন্ধু তোমার মারে তুমি আমি চিনি না, আমার তোমার মারে আমি তুমি চিনি না। এ বন্ধু তোমার মারে তুমি চিনো, এখন তো কারেন্টের অভাব নেই। আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার ঘরে কারেন্ট ছিল না। এ বন্ধু মা এই বাম হাতটারে বালিশ বানাইয়া সারাটা রাত্র শুইয়া এই ডান হাত দিয়া সারাটা রাত বাতাস দিয়া দিয়া ঘুম বাড়াইছে। এ বন্ধু আজকে তোমার মারে তুমি চিনো না, প্রচন্ড শীত, দামি কম্বল আমার তোমার ঘরে ছিল না। আমি তুমি যখন ছোট্ট ছিলাম ঘরে প্যাম্পাস ছিল না, এখন তো মাদের কোনো চিন্তা নাই। এ বন্ধু সারা রাত তুমি বারবার পেশাব পায়খানা করছো, আবার তোমার মা বিরক্ত হয় নাই। এ বন্ধু গ্যাসের চুলা ছিল না, বারবার মা লাকড়ি টুকাইয়া সারাটা রাত। আমার তোমার ঘরে গিজার ছিল না, ফ্লাক্সে পানি রাখার ব্যবস্থাও ছিল না। এ বন্ধু বারবার পানি গরম কইরা মা আমারে তোমারে গোসল করাইছি। এ যুবক তুমি তোমার মারে চিনো, তুমি খেলার মাঠে খেলাইতে গেছো, সন্ধ্যা বেলা হয়ে গেছে, সবাই দরজা লাগায় বিছানায়, মা গাছের নিচে দাঁড়ায়। এ মা তুমি এখনো ঘরে যাও নাই? মা চোখের পানি চাইরা কই কেমনে যামু, আমার কলিজা চিরাতন বাইরে থাকলে আমি মা ঘুমাইতে পারি না। এ যুবক, এ বাবা, এ বন্ধু, তোমার মারে তুমি চিনো। এ বন্ধু যদি বিন্দু পরিমাণ মায়ের প্রতি দয়া থাকে তাইলে তুমি কথাগুলি বুঝবো। এখন তো সবার বাসায় ফ্রিজ আছে। এ বন্ধু পাশেই বাজার, মনে চাইলে সব কিছু পাওয়া যায়। এখন তো আমরা সবাই সবার জায়গা থেকে স্বচ্ছ, কিছু নাই, এরপরও সন্তানের আবদার পূরণ করি। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার তোমার এমন কিছু ছিল না, তোমার বাবার তেমন বড় লোক ছিল না। এ বন্ধু তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছ, বাড়িতে একটা মুরগি জবাই হয়েছে, মাছ রান্না হয়েছে। তোমার মারে জিগে দেখো বেঁচা থাকলে মা মাছ খায় নাই, ওই মুরগিটা খায় নাই 10 দিন পর্যন্ত। আরে চুলায় গরম কইরা কইরা আবার তোয়ার লাইগা রাখছি। আবার তোমার বাবাই জিগাইছে আব্দুল্লাহর মা আর কতদিন রাখবা, খাইলা না? আবার তোমার মা চোখের পানি চাইরা কইছে আমি তো মা, আমি আমার সন্তান রেখা এই মাছ মুরগি মুখে দিতে পারবো না। আজকে তুমি সেই মারে খাবার দাও না, সেই মারে চিনো না রে যুবক। এ বন্ধু সেদিন হারায় ফেলবি, কত রাত
কবর পরে মাটি খামসাবি কিন্তু মা পাবি না। এ বন্ধু যেদিন মা হারাবি ঈদের দিনে ঈদের আগে দেখবি কত মানুষ মা মা কয়া ডাইকা ডাইকা কয় আম্মু দেখো না এই কাপড়টা তোমার পছন্দ হয়নি, ওই দিন মারে খুঁজবি কিন্তু পাবি না। সেহরি রান্না কইরা খুঁজবি, ইফতার সামনে নিয়ে খুঁজবি, ঈদের নামাজ পড়তে যায় দেখবি মা নাই। কত খুঁজবি মা ঈদের দিনে কইছে আব্বুরে আব্দুল্লাহ এখনো মাঠে গেলি না। এই কথাগুলি এখন তোমার কাছে ভালো লাগে না। শুক্রবারে মা কই এখনো জুমাই গেলি না, এই কথাগুলি তোমার ভালো লাগে না। মা কত কিছু কয়া গালি দেয় আজকে ভালো লাগে না। যেদিন হারায় যাবে কত খুঁজবি, আরে আমার যদি একটা গালি আমার মা দিত আমি শুইনা কলিজা ঠান্ডা বানাইতাম। কিন্তু বন্ধু বাড়ি হারাইলে পাওয়া যায়, গাড়ি হারাইলে পাওয়া যায়, বিবি গেলেও বিবি মিলানো যায়, কিন্তু মা একবার যদি হারায় যায় এ বন্ধু গোটা দুনিয়ায় খুঁজবি আর জীবনে পাবি না রে। বাড়িতে 3 দিন 4 দিন 10 দিনের জন্য বাহির হয়ে যায়। আমার বাচ্চা বিবিরা ডাক দিয়া খালি কই স্বামী টাইনো, সন্তান কই আপু টাইনো। আল্লাহর কসম করে বলছি আমার বাবা মা এখনো জীবিত আছে। ওই দিন 2 দিন ধরে বাড়িতে যাই না, মার লগেও কথা হয় না। আমার মা ফোন দেয়া কই বেটা রে বড় হয়ে গেছো, সবারে বুঝি বুইলা গেছো। আমি আমার মারে জিগাই মা কিছু লাগবো নি। আমার আম্মা চোখের পানি চাইরা দিয়ে কই বাবা রে আমার কিছু লাগবো না, তুই সারাটা রাত্র রাস্তা দিয়ে ঘুরোস, আমি মা তো সারা রাত ঘুমাইতে পারি। আরে বন্ধু শুনো, যেদিন এই মা বাবা চলে যাবে কেউ আমারে তোমারে জিগাইব না আব্বু কেমন আছো। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই রে, বাবার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু এটা শুধু আমার মা না, তোমার মারে জিগাই দিক, তোমার মা তোমারে বাইরে তুই ঘুমাইতে পারে না। এ বন্ধু এই মাটারে কোনদিন কষ্ট দিও না, মারে খুশি করো, কপাল খুইলা যাবি। মারি খুশি করো, কয়লার ভিতরে হাত দিবা আল্লাহ স্বর্ণ বানায় দিব। এ বাবারে খুশি করুক, কয়লায় হাত দিবা আল্লাহ স্বর্ণ বানায় দিব। আর যদি বাবা সন্তুষ্ট থাকে স্বর্ণে হাত দিবা, আমার আল্লাহ স্বর্ণটারে ছাই বানায় দিব। এ বন্ধু বাপমারে কষ্ট দিয়া সফল হওয়া যায় না, যায় না, যায় না। এ যুবক মা যেমন আপন বাবাটাও তেমন আপন। আজকে তুমি তোমার বাবার ছিল না চোখ রাঙায় কথা গাও, আজকে আমি তুমি বাবারে ধমক দিই। আজকে তোমার আমার বাবার টাকা আছে, আমার তোমার বাবার মনে হয় বাবার কোনো কষ্ট নাই। এ বন্ধু আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার বাবা কি পরিমাণ কষ্ট করছে আমি তুমি বুঝি দেখি নাই। এ বন্ধু আজকে তোমার বাবার টাকা গাড়ি বাড়ি আছে, কিন্তু আমি তুমি ছোট্ট ছিলাম, বাবা রিক্সা চালাইছে। এখন তো রিক্সা চালাইতে হয় না, রিক্সা চলে। আমার তোমার বাবা
যখন রিক্সা চালাইছে, এ বন্ধু 2 জন 3 জন যাত্রী পিছনে বসাইয়া পায়ে পাড়ায় পাড়ায় টাঙ্গাইলের এই মাথা থেকে ওই মাথায় নিয়ে গেছে। চৈত্র মাসের রোদ, মাথার ঘাম গুনি পায়া পইরা গেছে, কলিজা পিপাসায় শুকায় গেছে রে। এ সন্তান শুধু তোমার আমার সুখের লাইগা। এ বন্ধু মাটি কাটতে কাটতে বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ বন্ধু রোদ্রে পুইরা কাজ করতে করতে পিঠটা কালো হয়ে গেছে। এ বন্ধু তোমার বাবারে তুমি চিনো, তুমি অসুস্থ হইলে তোমার বাবা ঘুমায় না, হসপিটাল ছিল না, সারা রাত বুকে জড়ায় দুইরা আব্বু আব্বু কয়ে সারা রাত কাটায় দিছে। এ বন্ধু বাবা কি জিনিস তুমি জানো? আমি তুমি যখন দুনিয়াতে আসছি ওই দিন থেকেই বাবার মনের রঙিন স্বপ্নগুলি বিলীন করে দিছে। এ বন্ধু বাবার স্বপ্ন আর স্বপ্ন থাকে না, সব স্বপ্ন সন্তানের হয়ে যায়। এ বন্ধু তুমি তোমার বাবারে চিনো, যেই বাবা ঈদের দিনে সিরা জুতা সিরা পাঞ্জাবি পইরা ঈদগাহে যায়, তোমার আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নতুন পোশাক লাগায়। এ বন্ধু এই বাম্বারি কষ্ট দিবি না, কপাল পড়ে যাবে, কোনদিন জোড়া লাগবে না। এ বন্ধু সুখ পাবি না, শান্তি পাবি না। এ বন্ধু সন্তান ভালো হবে না, ইনকামে বরকত পাবি না, বিবি কথা শুনবে না। এ বন্ধু বাপ মারে কোনদিন কষ্ট দিব না, যদি কষ্ট দিই মাফ না চাই দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এ টাঙ্গাইল সদরের বন্ধু আমার দিলটা সাক্ষী দিয়ে আজকের আল্লাহ আজকের ময়দানের চোখের পানি ফেরত দিবে না। এই মজলিসে কারো মা নাই, কারো বাবা নাই, আজকের ময়দানে চোখের পানি পড়ে তাদের জন্য কাঁদব। এ বন্ধু যাদের বাপ মা আছে, এ বন্ধু তাদের কাছে মাফ চাইব। এ বন্ধু আর জীবনে বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া জবানটা খুইলা মায়া লাগা একটা ডাক দেও তো দেখি আল্লাহ। এ বন্ধু আমি লম্বা করছি না, এ যুবক জীবনে কত মানুষের কাছে মাফ চাইলা, এ বন্ধু কত নেতার কাছে ভুল কইরা মাফ চাইলা। যেই বাবা বুকে পিঠে কইরা আমারে তোমারে মানুষ বানাইল, ওই বাবাটার কাছে আজও পর্যন্ত মাফ চাইতে পারলা না। ওই দিন একটা ভিডিও দেখলাম, একটা যুবতী মেয়ের ইন্টারভিউ নেয়, ডাক দিয়া কই আপনার বাবার কাছে না বলা কোন কথাটা, মেয়ে চোখের পানি চাইরা দিয়া কই আমার আব্বারে কইতে পারি না আব্বু আপনারে বড় ভালোবাসি। এ বন্ধু ওই দিন একটা ভিডিও দেখলাম, একটা সন্তান পাগল মার কবর পারে বইজা কান্দে আর কই আম্মু আমার একটু বাদ দাও, আমার বড় ক্ষুধা লাগছে। এ বন্ধু পাগলেও মা চিনে তুমি চিল্লা না, এ বন্ধু পাগলেও বাবা চিনে তুমি চিল্লা না। এ যুবক জীবনে কত জনের কাছে মাফ চাইছ, আজকের ময়দানে আমি দেখব পাগলের মতো বাবার কাছে মাফ চাবি। এ বন্ধু চিৎকার কইরা আমার আল্লাহরে দেখাইয়া 2 মিনিট বাবার বুকটা জড়ায়া ধইরা কাঁদবা। এই বাবার বুকের চাইতে দামি জায়গা পৃথিবীতে তোমার জন্য আর কিছুই নাই। বাবার বুক পুরো শান্তির জায়গা। এ বন্ধু কপাল খুলে যাবে, এমন কোন কোন সন্তান আছে হুজুর আমার বাবাটাই মজলিসে বসা। এ বন্ধু আজকে বাবা আছে কালকে নাও থাকতে পারে, চলে গেলে কার কাছে মাফ চাইবে? এ বন্ধু তোমার মা চলে গেলে কার কাছে মাফ চাইবা? আজকের ময়দানে দেখবো সন্তান কে আছো তোমার বাবাটা মজলিসে বসা। এ যুবক বন্ধু
আমার আল্লাহ তাকায় আছে নবী মদিনায় থেকে দেখে এমন কোন সন্তান আছে হুজুর আমার বাবা বসা আমি আমার বাবার হাত রাত ধরে মাপ চাইব এমন কোন কোন সন্তান আছে আল্লাহু আকবার বইলা দাঁড়াওড়া দেখিরা এমন কে আছে হুজুর আমার বাবা মজলিসে বসা আমি আমার বাবার হাত রাত ধরে কাঁদব আমি আমার বাবার কাছে মাফ চাইব এ যুবক কপাল খুলে যাবে বাবার চোখের পানি পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাবার চোখের পানি পড়লে এমন কোন সন্তান নাই দেখি না দাঁড়াও না এ বন্ধু বাবা থাকলে দাঁড়াও না দেখি না এ যুবক বাবার কাছে মাফ চাইতে বুঝি লজ্জা হয় আজকে চলে গেলে কালকে কার কাছে মাফ চাইবা এমন কোন সন্তান নাই নাই দাঁড়াও না দেখি না বাবার হাত রাত ধইরা চোখের পানি ফলাইবা বাবাটারে কইবা বু জীবনে ভুল করছি আর জীবনে করব না এমন কোন সন্তান আসনি আল্লাহু আকবার বইলা হিম্মত কইরা দেখি না একটা সন্তান নাই রে বাবাটার কাছে তওবা করবা একটা ভাই একটা বন্ধু দেখি দাঁড়াও আল্লাহু আকবার বইলা একজন ভাই দাঁড়াও না এ বন্ধু কান্নার মজলিসে বাবা থাকলে উঠা যাও না এ বন্ধু বাবা থাকলে যা 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 রে বাবার বুকটা জোরে দেখো এর চাইতে শান্তির জায়গার কিছু না এ বন্ধু দাঁড়ায় যুবক পয়সা চুকিরি এ বন্ধু তোমার মা থাকলে মাটারে জড়ে ধরে কান্দ এ যুবক দাঁড়া 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 বাবাটারে জড়ে ধর বুকটার লগে লাগায়া এ বন্ধু বাবা থাকলে বাবারে জড়ে ধরে কাঁদ আর কোন যুবক নাই 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 এই মজলিসে কত যুবকের বাবা বসা এ বাবা থাকলে উঠা জানা আজকের ময়দানে আল্লাহ চোখের পানি ফেরত দিবে না এ বৃদ্ধ বাবা এ ভাই তোমার বাবা নাই তোমার দাদারে ধরে কান্দ এ ভাই তোমার বড় ভাই থাকলে ভাইটার বুকটার লগে লাগাও না জীবনে কত কত না বললা এ বন্ধু ভাই ভাইরে ধইরা কান্দ এ নাতি তোমার দাদা থাকলে তাদের ধইরা কান্দ এ দাঁড়াও 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 দেখি না এ বন্ধু বন্ধু বন্ধুর বুকটার লগে লাগাও না এ মাদ্রাসার ছাত্র ভাই উস্তাদ থাকলে উস্তাদের হাত রাত ধইরা কান্দ এ 2টা মিনিট দাঁড়ায় থাকো না আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে এ দাঁড়া 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 এ যুবক এ বন্ধু সন্তান বাবা চিল্লা চোখের পানির ময়দা এখনো তুমি বুঝলা না এ বোন তোমার মা থাকলে জড়ায় ধরো আমার আল্লাহ আজকের মুনাজাত ফেরত দেবে না এ মাদ্রাসার ছাত্র ভাই নাই রে উস্তাদের হাত রাত ধরে কাঁদবে এ বুকটার লগে 2টা মিনিট জড়ায় ধইরা রাখ না রে এ মাদ্রাসার ছাত্র ভাই আয় না আয় না আয় না একটা তোর দিয়া পাগলের মতো উস্তাদের হাত ধরে কাঁদবি এ স্কুলের ছাত্র ভাই উস্তাদের সঙ্গে বেয়াদবি করো না উস্তাদের হাত বড় দামি হাত তোমার সার থাকলে হাতে ধরে কাঁদতে পারো এ মাদ্রাসার ছাত্র ভাই উস্তাদের দোয়ার কারণে আমি চেয়ারে বসতে পারছি এ বন্ধু উস্তাদের দোয়া ছাড়া কোনোদিন সফল হওয়া যায় না রে যায় না আমার মতো দুর্বল ছাত্র বাংলাদেশে মনে হয়েছিল না আমার উস্তাদ আমার জন্য তাহাজ্জুদ পইরা পইরা কাইন্দা দোয়া করছে এ বন্ধু স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো উস্তাদের দোয়া ছাড়া তুমি সফল হতে পারবে না এ ভাই ভাইরে ধরে কান্দ এ সন্তান বাবারে ধরে কান্দ এ বোন মারে ধরে কান্দ এমন কেউ আছে হুজুর আমার বাবা নাই মাও নাই আমি কার হাত ধরে কাঁদব এমন কোন এতিম যদি এইখানে থাকো রে আমি মুসাফির তোমার জন্য হাত 2টা বাড়ায় দিছে এই এতিম আয়না আমার হাতটা ধরে কাঁদবি হুজুর গো আমার বাবাও নাই মাও নাই আমি আপনার হাত রাত ধরে কাঁদব এমন একটা এতিম দেখি না হুজুর গো ছোটবেলায় বাবা হারাইছি
এ বন্ধু আয়না আয়না স্টেজে আমার হাত রাত দুই রাত পাগলের মতো কাঁদবে। এ বন্ধু বাবার মায়া বড় মায়ারি। এ বন্ধু আয়না আয়না আহারে তোর বাবাটা ওই কবর থাইকা বাবা তাকায় আছে। এ বন্ধু মা টাকা চায় না কিছু চায় না, সন্তান যদি মার জন্য চোখের পানি ফেলা ওগো আল্লাহ তুমি তাকায় দেখো না। এই টাঙ্গাইলের যুবক গুলি দৃঢ়দারি পাকনেওয়ালারা বাবা হারা পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ তাকায় দেখো দাড়িগুলি সাদা হয়ে গেছে, এরপরেও বাবা ভুলে নাই, মা ভুলে না। আল্লাহ গো তুমি কান্নাগুলি কবুল করে দাও। ওগো আল্লাহ এদের বাবা মার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো মাদ্রাসার ছাত্ররা কান্দে, এতিমগুলি কান্দে। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো। এ বন্ধু যার বাবা নাই সে বুঝে, যার মা নাই সে বুঝে। এ বন্ধু কাঁদতে সবাই পারে না, কাঁদতে পারে তারা জান্নাতি হবে যারা। এই দুনিয়াতে সমস্ত নবীরা কাঁদছে, সমস্ত সাহাবীরা কাঁদছে, আল্লাহরে পাইছে যারা কাঁদছে তারা। এ বাবা নাই মা নাই চিল্লায়া জবানটা খুইলা খুইলা আমার আল্লাহরে ডাইকা ডাইকা কাঁদো না আল্লাহ। আর জোরে জবান খুইলা সবাই ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ তুমি আজকের কান্নাগুলি কবুল করো আল্লাহ। মা বাবার প্রতি ভালোবাসা ওগো আল্লাহ চোখের পানি ফেরত দিও না। ছাত্ররা ওস্তাদ আরে এমন একটা ছোট্ট মানুষ মা নাই। ওগো আল্লাহ তুমি বাচ্চাটারে কবুল করো আল্লাহ। মা নাই ছোট মানুষ, আহারে এমন ছোটবেলায় মা হারাইছে। এ বন্ধু এই সন্তানটা যখন বড় হবে আহারে মা খুঁজবো, কিন্তু কোনদিন মা কি জিনিস সেইটা সে বুঝবে না। এ বন্ধু আমি দোয়া করছি আল্লাহ এই সন্তানটারে জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি আলেম বানায় দিও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ গো